পাম জুমেরা দেখে মানে ভিউ পয়েন্টটা দেখে এখানে কেএফসিতে একটু খেতে এসেছি। জুমেরা থেকে আমরা বাসে উঠে গেছি। বাসে উঠে আমরা যাচ্ছি হচ্ছে ইবন বতুতা মল। এটাই মলটার নাম, ইবন বতুতা। ইবন বতুতা বতুতা। ইবনে বতুতা মলের ওয়াশরুম ওখানে একদম ভেতরটাও অসাধারণ, মানে আমি আর অনুপম দুজনে ইউজ করলাম। এইরকম নাকি ওয়াশরুম আমরা বাপের জন্মে দেখিনি। ভাই রে ভাই, কি লাক্সারি। পাম জুমেরা দেখে মানে ভিউ পয়েন্টটা দেখে এখানে কেএফসিতে একটু খেতে এসেছি। ওই যে নাখিল মল আছে ওখানে কেএফসি রয়েছে, ওখানে একটু খেতে এসেছি। ওই লাঞ্চ টাইপের। এটা পুরোটা কত নিল বাবাই? 31 দিনাম নিল পুরোটা। এটার মধ্যে একটা হটডগ আছে, ফ্রেঞ্চ ফ্রাইস, সস আর হচ্ছে পেপসি। খাওয়ার পর আমরা আবার এটা কোন দোকান আছে? চাইনিজ প্যালেস। সেখান থেকে দিয়েছে হচ্ছে একটা রোল, নুডলস। এটা হচ্ছে চিংড়ি মাছের কোনো একটা আইটেম নাকি? এটা চিকেন, চিলি চিকেন। এটা চিংড়ি মাছ ভাজা, আর এটা হচ্ছে পাঁপড়, আর এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নাকি বোবাটি, বোবা কোল্ড ড্রিঙ্কস। এবার না, দ্য ভিউ এট দ্য পাম থেকে। এবার করে আর কি বাস স্ট্যান্ড অবধি যাবো। এরপরে আমরা কোথায় যাচ্ছি? এরপরে রাস্তাগুলো যে আছে সুন্দর সুন্দর দেখতে, ওখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো ওদের মধ্যে। এই যে আসার সময় যে রাস্তাগুলো বললো কাছে জুমেরা থেকে আমরা বাসে উঠে গেছি। বাসে উঠে আমরা যাচ্ছি হচ্ছে ইবন বতুতা মল। আমরা অলমোস্ট ইবন বতুতা মলের কাছাকাছি চলে এসেছি। রাস্তায় একটু ট্রাফিক আছে, সেজন্য একটুখানি লেট হচ্ছে। মেট্রোতে করে আসলে কি এই ট্রাফিকের সমস্যাটা হয় না, কিন্তু আমরা যেহেতু ওইখান থেকে বেরিয়ে এলাম, মানে পাম জুমেরা থেকে বেরিয়ে ডিরেক্টলি বাস এখানে আসছে, সেই কারণে আমরা বাসে করেই এলাম দেখে একটু ট্রাফিকে ফেসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে আমরা বাস থেকে নেমেছি। নেমে এটা ঘুরে এই এন্ট্রি গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠব। উঠেই দেখুন ম্যাকডোনাল্ডস। জাস্ট বাস স্টপ থেকে ঢুকলাম আমরা। এই মলটার নাম ইবেন বতুতা। এই ইবেন বতুতা ইনি ছিলেন মরক্কোর একজন পর্যটক, বিখ্যাত পর্যটক। ইনি বিভিন্ন দেশ ঘুরেছেন, তার মধ্যে মেনলি মিশর, চীন, ভারত এগুলো প্রধানত ঘুরেছেন এবং সেই সমস্ত দেশের কালচার, আর্ট এগুলোকে নিজেদের দেশে নিয়ে গেছিলেন। তো তারই নামে তাকে এই সম্মান জানানোর জন্য এই মলটা তৈরি, এবং তারই ট্র্যাভেলের বিভিন্ন অংশ, হিস্ট্রি এখানে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে, যেগুলো মানে বলতে পারেন শিক্ষার জন্য, আবার বলতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। এখানের আর্কিটেকচার, ওয়ালের ডিজাইন, লাইটিং এগুলো বেশ অন্যরকম, অন্যান্য মলের থেকে অন্যরকম আপনারা দেখতে পাবেন। আমরা নিচের ফ্লোরটায় যাচ্ছি। মলটা
মলটা বেশ সুন্দর এবং বেশ বড়। মলের লাইটিংগুলো দেখেছেন কত সুন্দর। আমরা একটুখানি একটা ইলেকট্রনিক্সের দোকানে ঢুকেছি ইবেন বতুতা মলে। অনুপমের ফোনটা কিছুদিন ধরেই কোমায় চলে গেছে, মানে কোমায় চলে যাচ্ছে আবার কোমা থেকে ফিরছে, কোমায় চলে যাচ্ছে আবার কোমা থেকে ফিরছে, এরকমই অবস্থা হচ্ছে। তা অনুপম সবসময় বেসিক মডেল ব্যবহার করে ফোনের, মানে যত কমে ফোন পাওয়া যায়, অনেকটা আমার মায়ের মতো, যত কমে আর কি স্মার্টফোন হয় ও ঠিক ততটাই কমের স্মার্টফোন ইউজ করে, জন্য ওর ফোনের ক্যামেরা জম্মের বাজে। তো সেই জন্য এইখানে আরেকটু ঢুকেছি এই মলটাতে, কারণ ইন্ডিয়াতে ফিরেই মনে হচ্ছে ওর ফোন কেনা লাগবে, আর কারণ ওর ফোন দেও রাখবে খুব তাড়াতাড়ি, তাই জন্য এখানে একটু ফোন টোন দেখা হচ্ছে। ভাগ্যবশত আমরা একটা ফোন পছন্দ করেছিলাম, মানে খুব সুন্দর দেখতে, একদম বাজেট ফ্রেন্ডলি শাওমির, কিন্তু আমরা যে কার্ডে পে করব সেই কার্ডটাতে নিচ্ছেই না। আমরা 3-4 বার, অনুপম 3-4 বার ট্রাই করলো, ওরাও ট্রাই করলো, কিছুতেই অনলাইন পেমেন্ট হচ্ছে না। ব্যাপার হচ্ছে আমাদের ক্যাশ তুলে এনে তারপরে পেমেন্ট করতে হবে, কিন্তু ক্যাশ তুলতে গেলে অ্যাকচুয়ালি অনেক টাকা মানে ডিডাক্ট হয়ে যায়, চার্জ কাটে অনেক টাকা, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদেরই লস, ঠিক আছে। তো সেই জন্য ফোনটা নিতে পারলাম না, এবার ইন্ডিয়াতে ব্যাক করেই আমাদের নিতে হবে। অনেক টাকা চার্জ কাটবে বলে, আমরা যদি এখন টাকা তুলে পে করি, মানে সেটাই, মানে টাকা বাঁচানোর জন্য এখান থেকে কিনবো ভেবেছিলাম, কিন্তু এখন যদি টাকা তুলে ক্যাশ দিতে হয় উল্টে মানে লেনে কে দেনে পার যাएंगे, তো সেই জন্য আর ফোনটা কেনা হলো না। এবার ইবনে বতুতা মল থেকে আমরা বেরিয়ে যাব, এবার দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা, কারণ আজকেই তো শেষ দিন, যতটা ঘুরে নেওয়া যায় আর কি। ইবেন বতুতা যে কটা দেশ ঘুরেছিলেন তার মধ্যে প্যারিস ছিল একটা অন্যতম। তো এই প্যারিসের পার্সিয়ান ইসলামিক স্ট্রাকচারে এই পার্টিকুলার জায়গাটা তৈরি। আপনি যদি পাথরগুলো দেখেন, এগুলো হ্যান্ড পেন্টেড টাইলস, সেগুলো দিয়ে বানানো। প্রত্যেকটা টাইলসের সাইজ দেখবেন স্কোয়ার শেপে আছে। ইবনে বতুতা মলের ওয়াশরুম নাকি এইরকম, এদিকটা গেলে ওমেন, এদিকটা গেলে মেন, আর ওখানে এখন ভেতরটাও অসাধারণ, মানে আমি আর অনুপম দুজনে ইউজ করলাম, এইরকম নাকি ওয়াশরুম বাপের জন্মে দেখিনি। ভাই রে ভাই, কি লাক্সারি। যাই হোক, এখন নামাজ পড়ার টাইম, তো সেই জন্য এখানে প্রেয়ার চলছে। চলুন তাহলে বেরিয়ে যাই এবার। মানে এবার এদিক থেকে আচ্ছা, আমরা যেহেতু মেট্রো ধরবো, তো সেই জন্য আমরা এখান থেকে এই সাইড থেকে বেরিয়ে গেলাম। আর বেরোনোর সময়ও তো স্ট্রাকচারগুলো কি সুন্দর, মানে না মসজিদের মতো, বা যে মহলগুলো হয় না, ইসলামিক যে মহলগুলো হয়, অনেকটা সেই রকম একটা ফিল আসবে এখানকার স্ট্রাকচারটা দেখে। তো আমরা এখানে আর কিছু ঠেলাম না, কারণ অলরেডি পেট ভর্তি আছে আপাতত। কিছু খাবে কি? এখন কিছু খাবো না। এখান থেকে আপনারা মেট্রো ব্যবহার করতে পারবেন, বাস ব্যবহার করতে পারবেন, তাছাড়া ট্যাক্সিও আপনারা পারেন, যেটা ইচ্ছা। তো আমাদের যেহেতু মেট্রোটা এখন ইজি হয়, বাস কি হয়, বাসে মানে রাস্তায় তো বুঝতেই পারছেন, ট্রাফিক আসার সময়ও ট্রাফিকে ফেসে অনেকটা সময় এক্সট্রা খরচা হয়েছে। এবার সেই জন্য ভেবেছি কি মেট্রো ধরে চলে যাব। মেট্রোতে গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায়, ট্রাফিকেরও ঝামেলা নেই, আর সময়টা সবথেকে বড় কথা সেফ হয়। সেই জন্য দেখি মেট্রো করে যাব, আর কোথায় যাব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এরকমভাবেই তুলে দেখালাম, এটাই মলটা। আরও হয়তো বড় ওই সাইডটা আরও আছে, আমি মেট্রোয় যেতে যেতে যদি পাই তাহলে দেখাচ্ছি আপনাদের। এটাই মলটার নাম, ইবনে বতুতা।
আমরা মলটা থেকে বেরিয়ে যাচ্ছি। ইবনে বতুতা মলটায় যদি আপনারা ঘুরতে আসেন তাহলে দুবাইয়ের রেল লাইন মেট্রো ধরে ইবনে বতুতা মেট্রো স্টেশনে চলে আসবেন, বা বাস ধরে যদি আসেন তাহলে ইবনে বতুতা বাস স্টপে চলে আসবেন। সেখানে একদম সামনেই এন্ট্রি পয়েন্ট থাকবে, যে কোনো একটা এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকে গেলেই তারপরে বাকি মলটা ঘুরে দেখতে পারবেন। ভিডিওটা আর না বড় করে এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি মিনা বাজার নিয়ে। এটা একটা বড় বাজার যেটা নিয়ে ডিটেল ভিডিও থাকছে। পরবর্তী ভিডিও পাবলিশ হবে একদিন পর, তো চ্যানেলে চোখ রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। টাটা, স্টে টিউনড।